পান্থ, এটা কি গিগে ব্যবহার করবেন নাকি কোনো কনটেস্টের জন্য? ম্যাম এমনিতেই করছি।
হয়ে গেছে ম্যাম। আচ্ছা, ফ্লায়ারের কি গিগ আছে আপনার? না ম্যাম, ফাইবারে কয়টা গিগ আছে টোটাল? দুইটা ম্যাম, একটা বিজনেস কার্ড আর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভালের উপর। বিজনেস কার্ড এন্ড স্টেশনারি। আচ্ছা, এগুলো তো হচ্ছে কমন সার্ভিস। আর ইউনিক সার্ভিসের মধ্যে যদি সার্ভিস কিছু দিতে চান তাহলে ফ্লায়ার, ইমেল সিগনেচার এগুলো অ্যাড করার চেষ্টা করেন। কারণ ফ্লায়ার আপনার কিছু করা আছে, এগুলো দিয়ে যদি একটা গিগ করতে পারেন তাহলে ফ্লায়ারের কিন্তু মোটামুটি প্রতিযোগিতা কম। বিজনেস কার্ড এন্ড স্টেশনারি আর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের চাইতে তুলনামূলক হারে কম। এটার একটা গিগ দিতে পারেন যেহেতু কিছু ডিজাইন আপনার কাছে রেডি আছে। আর বুক কভার, প্যাকেজিং, ইনফোগ্রাফিক্স, ইমেল সিগনেচার এইগুলোতে প্রতিযোগিতা তুলনামূলক কম। এই কাজগুলোতে ফোকাস করে আরো কয়েকটা গিগ পাবলিশ করে দেন 2-1 দিনের মধ্যে। ম্যাম, ইনফোগ্রাফিক্স কোনটা? ইনফোগ্রাফিক্স হচ্ছে আপনার বিভিন্ন ইনফরমেশন যখন চার্ট আকারে থাকে না, চার্ট আকারে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়, বিভিন্ন ওয়েবসাইটে বেশি দেখা যায়। জি ছোটবেলায় ম্যাম। প্রকারভেদ পড়ছি না, ফ্লো চার্ট আকারে একটা বক্স তৈরি করা থাকে, তার পাশ থেকে আরো 3টা 4টা, তারপর ছোট ছোট বক্স করে ভেতরে লেখা থাকে। এইভাবেই তৈরি করতে হবে। আপনি কিছু দেখে নিতে পারেন, দেখে নিয়ে ইনফোগ্রাফিক্স 2-1টা ডিজাইন করতে পারেন। কতদিন ইনফোগ্রাফিক্স এর কয়েকটা কন্টেস্টও দেখলাম। মানে বিভিন্ন শেপ তৈরি করতে হবে আপনাকে, বিভিন্ন শেপের মধ্যে তথ্যগুলো মানে টেবিল বা চার্ট আকারে যেভাবে আমরা উপস্থাপন করি সেটাই ইনফরমেশনটাকে গ্রাফিক্স এর মাধ্যমে আপনার প্রকাশ করা। এই কাজগুলো মোটামুটি ফাইবারে মানে কম কম্পিটিশন তুলনামূলক হারে। তারপর লোগো ডিজাইনের না করে লোগো রিডিজাইনের একটা গিগ দেন। লোগো রিডিজাইন। রিডিজাইন মানে কিছু লোগো নিবেন, পরিচিত যে লোগোগুলো সেই লোগোগুলোকে রিডিজাইন করবেন। হয়তো একটু কালার চেঞ্জ করলেন, শেপে কিছুটা পরিবর্তন নিয়ে আসলেন। এভাবে রিডিজাইনের কনসেপ্ট দেবেন, তারপর ক্লায়েন্ট যে লোগোটা দিবে তার লোগোটা সেভাবে রিডিজাইন করে দিবেন। আর লোগো ডিজাইনের চাইতে রিডিজাইনের কাজে কম্পিটিশন তুলনামূলক কম। তো যেহেতু আপনারা প্রথম শুরু করছেন এখন, কিন্তু যেখানে কম্পিটিশন কম সেগুলো দিয়ে চেষ্টা করতে হবে আগে মোটামুটি নিজেকে একটা জায়গায় নিয়ে আসতে হবে, তারপর আপনি আপনার পছন্দের সার্ভিস গুলো দেওয়া শুরু করবেন। তাতে কোনো অসুবিধা হবে না। আর যেহেতু 7টা গিগ করা যাবে, 2টা তো আপনার কমন সার্ভিসের মধ্যে আছেই, বাকিগুলো যদি একটু ইউনিক করা যায় তাহলে আপনার জন্য সুবিধা হবে প্রথম অর্ডারটা পেতে। এছাড়া ব্যানারের কাজও করা যেতে পারে, ফ্লায়ার, ব্রুশিয়ার, ব্যানার। ম্যাম, এগুলো তো সোশ্যাল মিডিয়া ব্যানারের ভিতর পড়ে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্ট হিসেবে আপনি করতে পারবেন, সোশ্যাল মিডিয়া পোস্টেরও গিগ আছে। মোট কথা রিসার্চ করতে হবে যে কতগুলো সার্ভিস পাওয়া যাচ্ছে। ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে একটা একটা করে সার্চ করে দেখেন যে কতগুলো সার্ভিস পাওয়া যাচ্ছে এই রিলেটেড। তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রতিযোগিতা কেমন। ম্যাম, সুইচ টু বাইং এ যাওয়া হ্যাঁ, লাগবে না? সুইচ টু বাইং এ গিয়ে সার্চ করেন। প্রথমে লোগো ডিজাইন সার্চ করেন, তারপর লোগো রিডিজাইন সার্চ করেন, দেখেন পার্থক্য দেখেন। লোগো ডিজাইনের দেখেন 1,29,740 সার্ভিস অ্যাভেলেবল, তার মানে অনেক প্রতিযোগিতা। এবার দেখেন লোগো রিডিজাইনে কতগুলো আসে। 2127 মাত্র। মাত্র। তাহলে বুঝতে পারছেন প্রতিযোগিতা কত ম্যাম, কম। অর্ডারও আছে অনেক। এই যে ফার্স্ট যেটা রয়েছে ওটাতে 1K প্লাস রিভিউ। হ্যাঁ, অর্ডারও আসে ভালোই। আবার তারপর দেখেন অনেকে অনেকে নতুন সেল করছে, 21টা মাত্র রিভিউ, সেও কিন্তু ফার্স্ট পেজে 3 নম্বরে আছে, মানে র্যাঙ্কিং এ কিন্তু চলে আসছে। র্যাঙ্কিং এ অনেক উপরে উঠে আসছে। তাহলে বুঝতেই পারছেন যে রিডিজাইন করলে আপনার কি কি সুবিধা। বাংলাদেশি রিডিজাইনের ভাষা। কিছু গিগ দেখেন, দেখে রিডিজাইনের গিগ পাবলিশ করেন। আর রিডিজাইনের গিগ করতে আপনার বেশি সময়ও লাগবে না,
কারণ একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের উপর বেস করে জাস্ট শুধু আপনি রিডিজাইন করে দিবেন। ম্যাম, বলেন। ম্যাম গিগ মোড কয়টা আপলোড করা যাবে? এখন আপনি টোটাল 7টা দিতে পারবেন। যখন আপনি লেভেল পাবেন তখন আরো বাড়বে অপশনস আপনার কাছে, কিন্তু এখন 7টাই দিতে পারবেন। ম্যাক্সিমাম ম্যাম 5টা দেখছিলাম তো এই জন্য শুনলাম আর কি। না না, 7টা পর্যন্ত দিতে পারবেন। ভালো মতো সেল হলে একটা দুইটা দিক থেকে হলেও হয়ে যায়, কিন্তু এখন যেহেতু আমাদের প্রথম প্রথম কাজ শুরু, তো শুরুর ক্ষেত্রে একটু বেশি দেওয়াই ভালো, অপশনস বেশি থাকলো। $15, $15, $10, 5টা। 10, 15, 20 এরকম দিতে পারেন, 5ই দিতে হবে এমন না। ম্যাম আর কোনটা কোনটা দেখবো? ফ্লায়ার দেখেন, ইমেল সিগনেচার দেখেন। $3,500 প্লাস। হুম। প্রতিযোগিতা মানে তুলনামূলক হারে কম, অন্যান্য গুলোর সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে কম্পারেটিভলি কিন্তু কম। তারপর ইনফোগ্রাফিক্স, প্যাকেজিং, এই কাজগুলো তো আপনারা পারবেন। ইনফোগ্রাফিক্স এর কাজ পারবেন, প্যাকেজিং এর কাজ আছে, বুক কভারের কাজ আছে। মাত্র 6টা অর্ডার পেয়ে র্যাঙ্কিং এ। একটা পেয়েও আছে র্যাঙ্কিং এ অনেকে, ফার্স্ট পেজে একটা দুইটা রিভিউ। গতদিন মনে হয় দেখলাম কোন একটা সার্ভিসে যে একটা দুইটা রিভিউ ফার্স্ট পেজে আছে। এখানে দিলাম 3টা, হ্যাঁ, 2টা, আছে এরকম অনেক আছে। একটা ম্যাম এই যে একটা পেয়েছি। হ্যাঁ, ইনফোগ্রাফিক লিখে সার্চ করেন। হ্যাঁ, এই যে ইনফোগ্রাফিক, 4,000 সামথিং, 5,000-এর মতো ধরে নেওয়া যেতে পারে। খুব যে সুন্দর করে ইমেজ গুলো ডিজাইন করছে তাও কিন্তু না, দেখেন কিছু ইমেজ আছে একেবারেই মনে হচ্ছে যেন তেন প্রকারে করে রাখছে। মাত্র 2টা রিভিউ, তাও ফার্স্ট পেজে। প্রচুর আছে এটা। 42,000। লোগোতে সব থেকে বেশি পেলেন তাই না এখন জি ম্যাম, পর্যন্ত? হুম। এক বিজনেস লাখ কার্ডের সাতাশ দেখেন হাজার কি অবস্থা। 28,000। হুম। ফ্লায়ার, ব্রোশিয়ার, বুক কভার, প্যাকেজিং, এইগুলোর কাজ আবার একটু এর থেকে আর একটু কম পাওয়া যাবে হয়তো। 18,000। 18, 20 এরকম থাকে।
মাত্র 6টা রিভিউ ফার্স্ট পেজে। ম্যাম এটা সবুজ হয়ে থাকার কারণ কি? প্রো, এটা হচ্ছে প্রো ভেরিফাইড। প্রো ভেরিফাইড প্রোফাইল গুলো আলাদা। ম্যাম এনাদের স্ট্র্যাটেজি তো হচ্ছে আপনার $120। হ্যাঁ, আছে তো, এমন অনেকেই আছে যাদের একটু রেট বেশি, কিন্তু ওইখানে আপনার সার্ভিস গুলো দেখেন, সার্ভিস গুলো দেখেন কি কি লেখা আছে, ডিটেলস দেখেন। স্টার্টিং 120 কিভাবে হলো সেটা দেখেন। ম্যাম এনারা কি কাজ করে করে তারপরে পুরো হয়েছে? না, কাজ করে না, প্রো আপনার এখানে আরো এই যে প্রো সার্ভিস কিভাবে নিতে হবে, এই যে লার্ন মোর, এখান থেকে প্রো সার্ভিস রিলেটেড অনেক কিছু আপনি জানতে পারবেন। প্রো সার্ভিস সম্পর্কে আগে জানতে হবে। ফাইবার প্রো আমরা নাম শুনছি, কিন্তু ফাইবার প্রোতে কাজ করতে গেলে আপনাকে আরো জানতে হবে। এখানে দেখেন কি বলা আছে, ইউ আর ভিউইং এ ভেরিফাইড প্রো সার্ভিস। প্রো সার্ভিসটা কি সেটা জানার জন্য আপনি লার্ন মোরে ক্লিক করলে প্রো সার্ভিস সম্পর্কে আরো জানতে পারবেন। আর এখানে কি করবে, কাস্টম সাইজেস দুইটা, ক্রিয়েটিভ অপশনস চুজ করার জন্য থাকবে। আর কি 8 days ডেলিভারি, 8 দিনের ডেলিভারি দিবে, দুইটা ডিভিশন দিবে, প্রিন্ট রেডি, কমার্শিয়াল ইউজ। আচ্ছা, আর কি আছে নিচের দিকে দেখেন। ওকে, সেলারের দেখি প্রোফাইলটা। এই যে দেখেন, প্রেজেন্টেশন, ফ্লায়ার, ব্রোশিয়ার, ক্যাটালগ এই ধরনের কাজ করে। আর প্রো ভেরিফাইড ইনি, ব্রাজিলের। ক্রিয়েট কোম্পানি লোগো, এ ওয়ান স্টপ শপ ফর এনিথিং related but with a specific focus on get an edge sales. We want to help clients buy to write payment step to sell using notch marketing, high resolution photos, what to use in the কার্টুনি। আচ্ছা, কার্টুনিশ যেন দেখতে হয়। ওকে, ঠিক আছে। অন্যদের এন্ট্রি গুলো দেখছেন কেমন এন্ট্রি করছে? জি ওকে, ম্যাম। বুঝতে পারছি। ঠিক আছে। এখনো তো কাউকে কোনো রিভিউ রেটিং কিছুই দেয় নাই। দিয়েছে ম্যাম। দিয়েছে? তাহলে টপে টপে আছে কোনগুলো একটু দেখেন। আচ্ছা, টপে অলরেডি কিন্তু আছে, দেখেন বেশ কিছু ডিজাইন। জি ম্যাম দেখেছি। আচ্ছা, ঠিক আছে, এবার আপনার ডিজাইনটা দেখান। ওকে, কালার কম্বিনেশন একটু ব্রাইট করলে বোধহয় ভালো লাগবে আরো। ম্যাম কালার এখনো ঠিক মতো দেয়নি, আপনার দেখাতে চাচ্ছিলাম যে এই গোলটা কোনটা দেবো ম্যাম, বেশি মোটাটা দেবো নাকি এটা দেবো না এটা? আচ্ছা, এই লিপস যদি দিতে চান এটাও ভালো লাগছে, এটা মাঝখানে অ্যালাইন করেন, এটা মাঝখানে অ্যালাইন করলে ভালো লাগবে, এটাও দিতে পারেন। সবগুলোই আপনি এন্ট্রি দিবেন, কষ্ট করে যে কটা ভ্যারিয়েশন তৈরি করছেন এন্ট্রি সবগুলোই দিবেন যেটা উনি পছন্দ করে। বাট আরো কয়েকটা কালার ভ্যারিয়েশন তৈরি করেন, কপি রাখেন, কপি রেখে রেখে আরো কয়েকটা কালার ভ্যারিয়েশন তৈরি করেন। ঠিক আছে এটা ম্যাম। একটু বেশি মোটা লাগতেছে, আর একটু চিকন দিলে ভালো লাগবে। ঠিক আছে ম্যাম, ওই জন্যই দেখাচ্ছি আপনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিন অফ করে দিচ্ছি। ঠিক আছে, কাজগুলো শেষ করে একটা একটা করে মক আপ করে একটা একটা করে এন্ট্রি দিয়ে দিবেন। ঠিক আছে ম্যাম।
ম্যাম, জি বলেন। কন্টেস্ট নিয়ে একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ বলেন। কন্টেস্টে যদি আমরা কাজ দিই, তো হ্যাঁ, ওই কন্টেস্টের ফলাফল কি আসলো বা আপডেট কি হচ্ছে, এটা কি বারবার চেক করাটাই মানে না, কাজ আপনি নাকি? যদি কন্টেস্ট উইন করেন বা কন্টেস্ট যদি শেষ হয়ে যায়, আপনি মেইল পাবেন। ও, আমার মেলে মেল আসবে। হ্যাঁ, আপনার মেইল আসবে, আর নোটিফিকেশনও আসে। আপনি যদি কোনো কন্টেস্ট উইন করেন, ওটা আপনার চেক করতে হবে না, আপনার মেইল আসবে অথবা আপনার নোটিফিকেশন আসবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি উইন করেছেন, এখন ফাইলগুলো সাবমিট করতে হবে। ওইটা ইয়েতেই আসে ম্যাম, freelancer.com-এ আসে? ফ্রিল্যান্সারের নোটিফিকেশন আসে, প্লাস আপনার যেই মেইল দিয়ে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুললে সেটাতে মেইলও আসে। হুম, আচ্ছা, জি, তা তো মনে হয় আর হবে না, যে একা রিজেক্ট খাচ্ছি। চেষ্টা করতে থাকেন। রিজেক্ট না হলে তো কাজের কোয়ালিটি আস্তে আস্তে আরো ইমপ্রুভ হবে না। রিজেক্ট হলে আপনি বুঝতে পারছেন যে কাজের কোয়ালিটি ভালো হচ্ছে না, আরো ভালো করতে হবে। রিজেকশন কিন্তু সবসময় খারাপ না, রিজেকশন ভালো। আপনাদের ইলেকট্রিসিটি প্রবলেম এখনো আছেই, তাই না? পাওয়ার গ্রিডের কাজ চলছে? এখন একটু কম ম্যাম। আচ্ছা।
এই মকআপটাতে এটা ভালো লাগছে। এর আগে যে মকআপ গুলো ইউজ করছিলেন ওটার সাথে বোধহয় সাইজটা মিল ছিল না। আমার ম্যাম? হ্যাঁ, আপনারটাই দেখছি। ও ম্যাম, হলো এই যে ওটা ইপিএস ফাইল ছিল, তো ইপিএস ফাইলে তো মোকআপ করতে পারি না। হ্যাঁ, ইপিএস এ প্রবলেম হয়, আর আরেকটা হচ্ছে ওটার সাইজটাও ঠিক ছিল না, ওটা একটু লম্বা ছিল। জি ম্যাম, লম্বা ফিতা। ম্যাম সুন্দর সুন্দর মোকআপ গুলোই দেখি ইপিএস ফরম্যাটে, তাই পিএসডি হ্যাঁ, তে দেয় না। ইপিএস করা থাকে অনেকগুলো। কাজ করতে করতে আস্তে আস্তে ওটাও ঠিক হয়ে যাবে। ইপিএস এ আসলে লেয়ার ম্যানেজ করতে একটু প্রবলেম হয়, এই জন্য ওটা ইউজ করতে অসুবিধা হয়। আরো অ্যাডভান্স যখন আপনারা কাজ শিখবেন আরো, তখন আস্তে আস্তে দেখবেন ওটাও করতে পারছেন।
সাজ্জাদ কি কাজ করছেন না? জি ম্যাম, করছি, শেষ করে দেখাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। শেষ হলে নতুন দুই একটা কাজ দেখাই আপনাদেরকে। যেটা করছেন এটা শেষ করে নেন, অসুবিধা নেই, তারপর দেখাই। ম্যাম, জি বলেন। ম্যাম এবার একটু দেখেন।
হ্যাঁ দেখছি। হ্যাঁ এখন ঠিক আছে। ম্যাম এখানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে, এখানে কি কিছু দিব বা কোনো কিছু? উম, এই আওয়ার সার্ভিসেসটা আপনি এই পড়া পাশে করেছেন? না, আওয়ার সার্ভিসেস এর যে লাইনটা আছে। আচ্ছা এটা ম্যাম এখানে হ্যাঁ এদিকে যদি দেয়া যায়। ম্যাম মাঝ বরাবর রাখবো মাঝে নাকি কোনায় মাঝামাঝি দিয়ে দেবো? ভালো লাগবে না, কর্নারে নিয়ে যান। প্যারাগ্রাফটা আর একটু বড় করে দিলে বোধহয় ভালো লাগবে। এই জায়গাটা একটু আসলে কেমন লাগতেছে, এই জায়গাটা ঠিকভাবে মেলানো হয়নি। আর হেডলাইন যেটা লিখছেন হেডলাইনটা ওইভাবে দেন, এই যে এই অংশটা এরকম করে লাইন্স গুলো, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখতে ভালো লাগবে। ম্যাম আর এটা তো ম্যাম ই করতে বলছিলেন আপনি। আচ্ছা দাঁড়ান ম্যাম। কি বলেন? ম্যাম আর এইটা একটু দেখেন। হ্যাঁ এখন দেখেন কালার সেম রেখে ভালো লাগছে। তাহলে ম্যাম এটাই রাখলাম। হ্যাঁ এটাই রাখেন। আর যদি রেড করেন তাহলে সবগুলোই রেড করে দিয়েন, কালার ম্যাচ করে কাজ আমি করলে বেশি ভালো ম্যাম লাগবে। ম্যাম এইটা থেকে কপি করছি কিন্তু ম্যাম আচ্ছা বুঝতে পারছি। এখানে ম্যাম রেড ইউজ করছে। আচ্ছা ব্লুটাও ভালো লাগছে, আপনি ওটাই রাখেন তাহলে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আপনি কি গিগের জন্য রাখছেন কাজগুলো? হ্যাঁ হ্যাঁ আমি এই দুইটা গিগের জন্যই করছি, আগে যেগুলো করছিলাম ম্যাম ওইগুলো ভালোটা লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো কিছু ডিজাইন করেন, করে সেগুলো গিগের জন্য কাজ করেন। আর গিগটা যত দ্রুত সম্ভব ম্যাম গিগ দিয়ে দেওয়ার চেষ্টা করেন। গিগ ম্যাম কালকে পাবলিশ করবো না, মানে আজকে যা যা কথা করে নিচ্ছি, আর ঠিক একদিন আছে, সময় লাগবে। তাহলে কাজগুলো কমপ্লিট করে রাখেন আর ডিটেলস গুলো রেডি করে রাখবেন, তাহলে ক্লাসে এসে পাবলিশ করে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা তাহলে ইলাস্ট্রেটরে আপনাদের একটা নতুন কাজ দেখাই, ঠিক আছে? এর আগে এই কাজটা বোধহয় দেখানো হয়নি, একেবারে নতুন টাইপের কাজ, আমিও এই কাজটা আগে করিনি। তো দুদিন আগে আমি দেখছিলাম, তো ভাবলাম এটা আপনাদেরকে দেখালে আপনাদের কাজে লাগতে পারে। সাপোজ এই যে লরেম ইপসম লেখা আছে, এটা দিয়েই করি। বড় করে নিলাম, এটা সাদা করে দিই, কালারের উপরে সাদা ভালো লাগবে। আচ্ছা সাদা সাদা করে ফেললাম। এবার এই লেখাটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা সাপোজ এইখানে, এখন আমি চাচ্ছি যে এই লেখাটা এখানেই থাকবে, কিন্তু এই যে ক্যামেরার উপর দিয়ে যে অংশটুকু আসছে বা আরো উপরে দিয়ে দিলে বোঝা যাবে, এই যে ক্যামেরার উপরে যেটুকু আসছে এইটুকু আমি চাচ্ছি না। তাহলে আমরা নর্মালি কি করি, নিচে দিয়ে দেই, তাই না? নিচে দিয়ে দেই না টেক্সটটা ব্যাকে অ্যারেঞ্জ করে? কিন্তু অ্যারেঞ্জ করে যদি আমি ব্যাকে দিই, এটা তো একটা ইমেজ, পুরাটা ব্যাকে চলে যাবে, তাই না? আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ পুরাটা ব্যাকে জি চলে ম্যাম যাবে, দেখতে তাহলে পাচ্ছি। পুরাটা ব্যাকে চলে গেলে তো আমার জন্য প্রবলেম, আমার তো পুরাটা ব্যাকে দিতে হবে না, জাস্ট শুধু এই অংশটুকু, তাই না? তাহলে এটা কি করবো বলেন তো, কার কাছে কি উপায় আছে, আগে সেটা শুনে নি, কার কি মাথায় আসতেছে?
তাহলে পরিষ্কার হবে না এটা? কি ব্যাপার, কেউ তো কিছু বলছেন না, বলেন। আচ্ছা আমি ম্যাম একটা ইমেজ ট্রেস করে ক্যামেরার পিছনে নিয়ে যায় কিনা? আচ্ছা, ট্রেস ম্যাম করে বাকি অংশ কেটে ফেলবো। আচ্ছা, আর আর কারো কোনো উপায় মাথায় আসছে? ম্যাম ওইটাই ম্যাম, ইমেজ ট্রেস ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে ট্রেসও করব না, এটাকে ব্যাকেও দিব না, এটা উপরেই থাকবে, কিন্তু এই অংশটুকু আমার দরকার নাই, এই অংশটুকু আমি গায়েব করে দিব। আর কোনো আইডিয়া আছে কারো? তাহলে বলেন। ফটোশপে তো লেসো টুল দিয়ে কেটে ফেলা যায়, তাহলে কি এটা? ফটোশপে লেসো দিয়ে কাটা যায়, এখানে আরো সুন্দর একটা, এত সুন্দর একটা আইডিয়া আছে, দেখলে কাজটা খুব মজা পাবেন। তো আমরা যাব, উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এখান থেকে নিয়ে আসবো ট্রান্সপারেন্সি। ঠিক আছে, ট্রান্সপারেন্সি আনার পরে এই যে এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এটা মাস্ক হয়ে যায়। মাস্ক হয়ে গেছে, এখন আমরা এই ক্লিপটা উঠাই দিলাম, তাহলে এটা এই অবস্থায় থাকলো। এখন কি করতে হবে আমাদের, এখান থেকে যদি একটা নির্দিষ্ট শেপ নিয়ে কাটা সম্ভব হয়, শেপ নিয়ে করলেও হবে, অথবা আমাদের এখানে ব্রাশ ছিল না, এখানে একটা ব্রাশ আছে, ব্লব ব্রাশ, এখানে কালারটা দিতে হবে ব্ল্যাক, একদম 000 দিয়ে যে ব্ল্যাকটা আসে, এই ব্ল্যাকটা নিব। এই ব্ল্যাকটা নেওয়ার পরে এই যে ব্লব ব্রাশ দিয়ে ব্রাশ করছি। এই তার ওই মর্জিনের দরকার না, তার তার ফারবে আছে। হ্যাঁ বেশি গেছে? হবে না দিলে খোলা দেখছেন জি ম্যাম। কাজটা মজার না? জি ম্যাম। এটার জন্য কিন্তু আমরা ফটোশপের কথা ভাবতাম যে ফটোশপে করতে হবে, কিভাবে করতে হবে, এই কাজটা যতক্ষণ জানতেন না। আর একটা কাজ করা যায়, সেটা কি, এই যে এখানে আব্দুল কই আছে? সাপোজ এই অংশটুকু গায়েব করে দিব আমি, তাহলে এই যে এই অংশটুকু নিলাম, নেওয়ার পরে এখানে শুধু ব্ল্যাক কালার করে দিতে হবে। স্ট্রোকটা অফ করে দিচ্ছি, এর কালার অন করা আছে, এখন দেখেন এই অংশটুকু চলে গেছে, যতটুকু আমি মার্ক করছি। আর এটা কিন্তু একটা মার্ক হয়ে থাকে, এটা আমি চাইলে ছোট বড় করতে পারবো, বুঝতে পারছেন? আবার এই যে ব্লব ব্রাশ দিয়ে যেটা করছি, এটাও সাপোজ বেশি চলে গেছে, এটা এইভাবে চাপাই দেওয়া যাবে, বুঝতে পারছেন? মানে আমি ব্লব ব্রাশ দিয়ে একটা শেপই নিছি, কিন্তু সেটা যখন আমি এখানে দিচ্ছি, দিয়ে যখন ওখানে মাস্ক করা আছে, এই কারণে এই অংশটা বাইরে থেকে দেখা যাচ্ছে না। বুঝতে পারছি। ট্রান্সফারের পরে কি করছেন এটা একটু আরেকবার দেখালে ভালো হতো। ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি, আচ্ছা আমি আবার দেখাচ্ছি। আয় ভাই আয় আয় কি জিনিস তার এই যে এই যে লেখাটা আছে, লেখাটা এই অবস্থায় থাকবে। ওইটা ওই তার ওই বাজারে চলে গেল তো একটু মিউট করেন, তাদের আশপাশ থেকে আওয়াজ আসছে প্লিজ, অসুবিধা হচ্ছে। ট্রান্সপারেন্সিতে আসবেন, আসার পরে যেটা দেওয়া আছে অলরেডি, তো প্রথম অবস্থায় যখন আসবে তখন এই যে এখান থেকে এখানে আসার পরে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, পুরোটা ঢেকে যাবে, তখন এই যে ক্লিপটা উঠাই দিবেন। ক্লিপটা উঠাই দেওয়ার পরে আপনি কালো কালার দিয়ে যতটুকুনি নিয়ে নেবেন, ততটুকুনি মাস্কের মধ্যে চলে যাবে। ঠিক আছে, পাল্টাবো না, মানে অরিজিনাল রয়েছে। আপনাদের কথা বললে আপনারা কি কথা শুনতে পান না? বারবার বলতেছি মিউট করেন, আমাকে মিউট করে দিতে হচ্ছে। আচ্ছা, সবাই কি এই কাজটা বুঝতে পারছেন? জি ম্যাম। এই যে বুঝতে সাদা পারছি যদি থাকে তাহলে কিন্তু হবে না, দেখেন সাদা যখন দিছি তখন কিন্তু হয় নাই। এটাকে কি করতে হবে, কালো নিতে হবে, এবং একদম যদি 0 দিয়ে যেটা কালো হয় ওইটা যদি নেন সব থেকে সুন্দর হবে। যেমন আমরা ফটোশপে ব্রাশ দিয়ে করি না, কালো করে দিলে চলে যায় আর সাদা দিলে ব্যাক আসে। তাহলে সবাই বুঝছি কাজটা, অনেক সময় কাজ করার ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে আপনাদের। জি ম্যাম, ইউজফুল। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, এটাকে ডিলিট করে নিই, এটা আমাদের দরকার নেই। নো হতো নাই, ডিলিট হয় না। আচ্ছা, সমস্যা নেই, নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিই, এখান থেকে তার ছবি নিব না।
আচ্ছা, এখানে একটা ইলিপস নেই, ইলিপস নিয়ে পেন টুল কোথায় গেল, পেন টুলের মধ্যে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখানে ক্লিক করে নিচ্ছি। এটা কিন্তু কোনো এক্সাক্ট কাজ না, জাস্ট সিস্টেমটা শেখানোর জন্য দেখাচ্ছি। স্ট্রোকটা অফ করে দিই, একটাই কালার থাকুক। এবার এটা সিলেক্ট করা অবস্থায় যাব ইফেক্টে এখানে অনেক কাজ আছে, ঠিক আছে? একটা একটা করে আপনি যখন ট্রাই করবেন দেখবেন অনেক ধরনের কাজ আছে। তো একটা দেখাই, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে এসে ফ্রি ডিস্টর্ট অনেকে করছেন, প্লাকার ব্লো, ট্রাফেন, অনেক ধরনের কাজ আছে, টুইক টুইস্ট জিগজ্যাগ অনেকে ইউজ করছেন। ট্রান্সফর্মে আসার পর প্রিভিউটা অন করেন। কপিস কয়টা নেবেন? সাপোজ এখান থেকে আমি 3টা কপি নিব, 3টা কপি নিলাম। নেওয়ার পরে হরিজন্টালি স্কেল করছি, বেশি হয়ে গেছে, ভার্টিক্যালি স্কেল করে একটু ছোট করে নিচ্ছি। এরপর হরিজন্টালি মুভ, ভার্টিক্যাল মুভ, অ্যাঙ্গেল চেঞ্জ। পরিবর্তন বোঝা যাচ্ছে? যে জি ম্যাম। তাহলে একই ধরনের শেপ নিয়ে যদি কোনো ডিজাইন করতে হয় তাহলে এইভাবে আপনাকে এটা ঠিক করে নিতে হবে যে কোন দিক থেকে কিভাবে নিবেন। এটা এখান থেকে যদি নেওয়া যায় তাহলে এই দিক থেকে হবে, মাঝখান থেকে, এখান থেকে হরিজন্টালি ছোট করে, ভার্টিক্যালি একটু ছোট করে, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা পসিবল। বোঝা যাচ্ছে? এটাই তৈরি করতে গেলে অনেক কষ্ট করে রোটেট করে করে করতাম না, সহজে হয়ে গেল। বুঝতে পারছেন? এভাবে আরো অনেক কিছুই করা যাবে। এখানে যে ট্রান্সফর্ম, অবজেক্ট ট্রান্সফর্ম হবে কিনা, হরিজন্টালি স্কেল কতটুকু হবে, ভার্টিক্যালি যদি একটু ছোট চাই, যে প্রথমটা বড় থাকবে তারপর আস্তে আস্তে একটু করে ছোট হবে। ছোট হয়েছে সবগুলো কিন্তু। বুঝতে পারছেন? এখানে আরো অনেক ইফেক্ট আছে, এগুলো আপনারা নিজেরা নিজেরা ট্রাই করবেন, কারণ এত কিছু আছে ইলাস্ট্রেটরে এবং ফটোশপে। এই সবগুলা মিলায়ে যদি আপনাকে একটা একটা করে দেখাইতে যাওয়া যায় তাহলে অনেক সময়ের ব্যাপার। এখন আপনারা সবই জানেন, টুলস টেকনিক্স মোটামুটি সবই জানা আছে, শুধু খুঁজে খুঁজে দেখবেন কোথায় কি আছে আর শেখার চেষ্টা করবেন, তাহলে আরো অনেক কিছু শেখা যাবে। হরিজন্টালি কতটুকু হবে, ভার্টিক্যালি কতটুকু হবে, যেখান থেকে ভার্টিক্যালি চেঞ্জ করে দিলে নিচের দিকে চলে আসবে। ম্যাম আর একটা বিষয়, আমি বলেন। চাচ্ছি যে এই পাতাটা পুরাটা ঘুরবে, ঘুরে আবার এসে ওইখানে এটা তো কানেক্ট হবে। রোটেট করলেই হয়ে যাবে। আর আপনি যদি ছোট করে চান তাহলে এই যেখানে কপিজ আমি 3টা দিয়েছি, আপনি আরো বেশি দিবেন, তাহলে সেম ভাবে আরো বেশি আসবে। এবং অ্যাঙ্গেল যে অনুযায়ী দিবেন, এই যে অ্যাঙ্গেল যদি এই আচ্ছা অনুযায়ী দেওয়া যায় তাহলে এইভাবে আসবে। আরো যদি কপিজ বেশি থাকতো তাহলে অ্যাঙ্গেল এই অনুযায়ী আরো আসতো। 54 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরতেই থাকবে। এটা আপনার ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কিভাবে চাচ্ছেন। এই একটার উপরে অনেক রকম ইফেক্ট অ্যাপ্লাই করা যেতে পারে। 3D তে যদি যাই তাহলে পিসি হ্যাং করে যাবে, তাও করা যায় এখান থেকে। এই যে এক্সট্রুডেন্ট, বেভেল, রিভলভ, অনেক রকম আছে। কনভার্ট টু শেপ, রেক্টাঙ্গেল, ইলিপস, কিরকম চাচ্ছেন আপনি, ক্রপ মার্কস, অনেকগুলো অপশন আছে। স্টাইলাইজে গিয়ে এখানে ইনার গ্লো, আউটার গ্লো, কর্নার রাউন্ড করা যাবে, অনেকগুলো অপশন আছে। এতগুলো হয়তো আমরা সবসময় ট্রাইও করি না। এটা আপনার ওয়ার্ক স্পেস সেভ করে রাখতে হবে। উইন্ডোতে যান, হ্যাঁ উইন্ডোতে যাওয়ার পরে এই যে এখানে ওয়ার্ক স্পেস দেখতে পাচ্ছেন, ওয়ার্ক স্পেস উপরে উপরে অ্যারেঞ্জের নিচেই আছে ওয়ার্ক স্পেস, 2 নাম্বারটা। হ্যাঁ, ওয়ার্ক স্পেসের মধ্যে এখানে জি দেখেন ম্যাম। এসেনশিয়াল, 3D গ্রাফিক্স, ওয়েব, মোশন, পেইন্টিং, ফটোগ্রাফি, এগুলো আছে। আর এই যে নিউ ওয়ার্ক স্পেস আছে না, নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করলে আপনি একটা নতুন ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে রাখতে পারবেন নিজের জন্য। এখানে আপনার নাম দিয়ে সাপোজ একটা কাস্টমাইজ করে রেখে দিলেন, তারপরে এসে শুধুমাত্র আপনি ওয়ার্ক স্পেস চেঞ্জ করবেন, তাহলেই হবে। এই যেখানে বলছে প্যানেল লোকেশনস উইল বি সেভড ইন ওয়ার্ক স্পেস, যা যা আছে সেটা সেভ থাকবে। কিবোর্ড শর্টকাট, মেনুস এন্ড টুলবার আর অপশনাল, মানে আপনি যদি এগুলো চান যে কিবোর্ড শর্টকাট কাজ করুক, তারপরে এখানে বাকি যেগুলো আছে এগুলা কাজ করুক, এগুলো সবগুলো ওকে করে সেভ করে রাখেন, তাহলে এই অবস্থায় থাকবে। সেভ করে দেন।
এখন যেটা আছে এটাই সেভ থাকবে, পরে আপনি আবার তৈরি করতে আচ্ছা পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, এবার দেখেন ওয়ার্ক আচ্ছা, ঠিক স্পেসেস এর আছে। মধ্যে আপনার নাম দিয়ে এটা আছে, এটা আপনি চাইলে সুইচ করে নিতে পারবেন। একটা রেডি করা থাকলে যদি চেঞ্জ হয়ে যায় জাস্ট শুধু দেখবেন ওয়ার্ক স্পেস ঠিক আছে কিনা, তাহলেই হবে। অনেকে যারা অনেক বড় মাপের আচ্ছা, ঠিক ফ্রিল্যান্সার আছে যারা ম্যাম। আছেন, যারা অনেক ধরনের কাজ করেন, তারা কি করেন আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ওয়ার্ক স্পেস করে রাখেন। সাপোজ কেউ লোগো ডিজাইন করে, সে ইলাস্ট্রেটরের লোগো ডিজাইনের জন্য একটা ওয়ার্ক স্পেস করে রাখতে পারে, টাইপোগ্রাফির জন্য একটা করে রাখতে পারে, এরকম। আচ্ছা দেখেন, প্রথমে আগে যেটা ব্লেন্ড করবেন এটা আগে নিয়ে নিবেন। সাপোজ স্কোয়ার নিচ্ছি, স্কোয়ার নিয়ে এই স্কোয়ারটাকে আগের মতোই কপি, দুইটা একসাথে সিলেক্ট, অবজেক্ট, ব্লেন্ড, মেক। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার পেন টুল দিয়ে তাহলে একটা পাথ নিয়ে নিই, এরকম একটা বাঁকা পাথ নিয়ে নিলাম। নেওয়ার পরে স্ট্রোক অন, ফিল অফ, এই হয়ে গেল পাথ। এবার এই দুইটা একসাথে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অবজেক্ট, ব্লেন্ড, হয়ে গেছে। হয়েছে না? এবার এবার বুঝতে পারছেন? শাহি এবার কি বুঝছেন? ম্যাম বুঝছি ম্যাম, কিন্তু অবজেক্ট, ব্লেন্ড, তারপরে কি দিলেন? ব্লেন্ড, এখান থেকে ব্লেন্ডে আসবেন, ব্লেন্ডে এসে রিপ্লেস স্পাইন করে দিবেন। স্পাইন যেটা ছিল আগে ওটাকে শুধু রিপ্লেস করে দিছি, রিভার্স করলে এটা আবার উল্টা হয়ে যাবে। তারপর এটাকে আচ্ছা, যখন ঠিক আছে। ব্যবহার করবেন তখন এক্সপ্যান্ড করে ইউজ করবেন। তখন আসলে ব্লেন্ড দিয়ে আমরা মেক করছি কিন্তু রিপ্লেস করি নাই, এই জন্য হচ্ছিল না। বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে।